হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আপনারা আমার থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে কোন বিষয় নিয়ে কথা বলতে পারি। আজ আমি আপনাদের জন্য এমন 5টি টপিক নিয়ে এসেছি যে এই টপিকগুলোর উপরে যদি আপনারা আপনাদের স্কিলটাকে ডেভেলপ করেন এবং আপনার মার্কেট প্লেসে কাজ করার জন্য নামেন, তাহলে কিন্তু আপনাদের কাজের অভাব হবে না। মানে আপনাদেরকে বসে থাকতে হবে না। দেখেন, এমন কিছু নিশ থাকে বা এমন কিছু টপিক থাকে যেগুলোর হয়তো ডিমান্ড আছে, কিন্তু সেগুলোর রিপিটেড কাজ পাওয়া যায় না। মানে আপনি একটা কাজ বায়ার আপনাকে দিল, হ্যাঁ ঠিক আছে, ডিমান্ড আছে, বায়ার আপনাকে দিল এবং আপনি কাজটা করে তাকে জমা দিয়ে দিলেন, কিন্তু সে আপনার রিপিটেড ক্লায়েন্টে রূপান্তরিত হওয়ার চান্সেসটা খুব কম থাকে। বাট আপনি যদি সেসব টপিকগুলোকে না সিলেক্ট করে এমন কিছু টপিক সিলেক্ট করেন এবং সেই টপিকের উপরে স্কিলড হন, তাহলে আপনি প্রথম যে ক্লায়েন্টকে পেয়েছেন সেই ক্লায়েন্টকে যদি আপনি প্রপারলি তাকে স্যাটিসফাইড করতে পারেন, তাহলে কিন্তু তার মাধ্যমে আপনি আপনার বাকি জীবন চালা যেতে পারবেন। মানে বাকি জীবন আপনাকে আর চিন্তা করতে হবে না। মানে সে আপনার অল টাইম এবং ফুল টাইম ক্লায়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমি সেরকম কিছু নিশ নিয়ে কথা বলবো যেগুলো আপনারা যদি শেখেন, প্রপারলি স্কিলড হন এবং যদি বায়ারকে স্যাটিসফাইড করতে পারেন প্রপারলি, তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আজকের থাম্বনেইল বা আমার এই কথাগুলো শুনেই লাফালে হবে না যে জাস্ট কোনো মতে শিখে আর আমি সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই টপিকের উপর অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে থাকি, তাহলে তো আমার কাজের অভাব হবে না। আপু বললো সব কিছু আমরা ইজিলি পেয়ে যাব, বা আমরা আমাদের এই কাজ আমরা একটার পর একটা পেয়ে যাব, ইজিলি না, একটার পর একটা পেয়ে যাব, এরকম চিন্তা ভাবনা আর কি। সেরকম চিন্তা করলে কিন্তু হবে না। আপনাকে প্রথমে ভালো করে কাজ শিখতে হবে, কারণ আমি কিন্তু প্রথমেই বললাম যে বায়ারকে প্রপারলি স্যাটিসফাইড করতে হবে। আপনি বায়ারকে তখনই স্যাটিসফাইড করতে পারবেন যখন আপনি কাজ ভালো মতো জানবেন, আপনি স্কিলড হবেন এবং একজন এক্সপেরিয়েন্সড পারসন হবেন। ঠিক আছে, তো শুরু করি। আমাদের প্রথম যে টপিকটা বা প্রথম যে নিশটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। দেখুন, আমাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট, আমরা কিন্তু সারাদিন সোশ্যাল মিডিয়াই চালাতে থাকি বলতে পারেন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, বেশিরভাগ আমরা ফেসবুকেই পড়ে থাকি। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, এগুলো থেকে আমরা কি দেখি? এগুলোতে আমরা বিভিন্ন পোস্ট দেখি। এই যে পোস্টগুলো দেখি, এই পোস্টগুলো কিন্তু কেউ না কেউ ডিজাইন করে এবং এই ডিজাইন এক এক সময় চেঞ্জ হতে থাকে। মানে যদি আমি আপনাদেরকে সিম্পল ওয়েতে বুঝাই, তাহলে মনে করুন যে একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, একটা রেস্টুরেন্ট কি করবে? একটা রেস্টুরেন্ট তার যখন কোনো ওকেশন হবে, ওকেশনের জন্য আপনার অফার দেয়। তারপরে বিভিন্ন তারা যদি কোনো কিছু প্রমোট করতে চায়, সে প্রমোশন রিলেটেড অফার দেয় বা প্রমোশন রিলেটেড পোস্ট দেয়। তো এই যে বিভিন্ন প্রমোশন বা বিভিন্ন ওকেশনকে কেন্দ্র করে তাদের পোস্ট, এগুলো তো ডিজাইন করতে হবে, তাই না? এবং তারা যদি মনে করেন যে একটা ডিজাইন আমি ক্রিয়েট করলাম আর বারবার সেটাকেই দিতে থাকলাম, তাহলে কিন্তু তাদের সেল হবে না। অর্থাৎ তাদের কি করতে হবে? নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করতে হবে, মানে যাতে তাদের রেস্টুরেন্টের সেল বাড়ে, তাদের রেস্টুরেন্টে যেন ক্লায়েন্ট বেশি বেশি আসে, সেভাবেই তাদেরকে ডিজাইন করতে হবে। এবং এর জন্য তারা কি করে থাকে? ডিজাইনারকে হায়ার করে থাকে। সে বসে বসে ডিজাইন করতে থাকে, বিভিন্ন ওকেশন বেসড, প্রমোশন বেসড বিভিন্ন ডিজাইন করতে থাকে। ঠিক আছে, তো আপনারা যদি এই নিশটাকে সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনাদের আপনারা কিন্তু রিপিটেড কাজ পাবেন। দেখেন, চিন্তা করেন, আমি যদি ধরি এই রেস্টুরেন্ট, কোনো একটা রেস্টুরেন্টের ওনার এসেই আপনাকে বললো যে আমার একটা সোশ্যাল মিডিয়াতে এরকম একটা পোস্ট লাগবে, তুমি আমাকে ডিজাইন করে দাও। আপনি প্রথমেই ডিজাইন করে দিলেন এবং সে যদি আপনার ওই ডিজাইনের প্রতি এতটাই খুশি হয়, তাহলে কিন্তু সে আপনাকে পার্মানেন্টলি হায়ার করে নিবে। অর্থাৎ তার ওই রেস্টুরেন্টটা যতদিন আছে, আপনি ততদিন তার কাছ থেকে রিপিটেড কাজ পেয়েই থাকবেন, মানে পেয়ে যেতে থাকবেন। আপনার তো বসে থাকার ওয়ে নেই, কারণ তার তো রেস্টুরেন্ট চালানোর জন্য তাকে মানে বলতে পারেন যে অনবরত তাকে এভাবে পোস্ট দিয়ে যেতে হবে। সেটা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, মানে তার ওই রেস্টুরেন্টের যত জায়গায় পেজ আছে, সেটা ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, যদি ইউটিউবে থাকে তার ভিডিও সম্পর্কিত তথ্য থাকে, তাদের রেস্টুরেন্ট সম্পর্কিত, সেখানেও আপনার ডিজাইন করে দিতে হতে পারে। তো যাই হোক, মানে বেসিক্যালি আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি যদি এই টপিকের উপর ভালো করে কাজ শেখেন, তাহলে কিন্তু আপনাদের রিপিটেড কাজের অভাব হবে না। ওকে, সো এটা হচ্ছে আমার প্রথম টপিকটা ছিল। এরপরে যেটাতে আসবো সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং। দেখুন, আর্টিকেল রাইটিং মানে বেসিক্যালি কি? মনে করুন একজন ব্যক্তি কোনো ব্লগ সাইট চালায়। এখন ব্লগ সাইট চালানোর জন্য তো তাকে প্রতিনিয়ত নতুন নতুন টপিকের উপরে তার
মানে লেখা লাগবে, কারণ সেখানে ভিউয়ার্সরা আসবে, অডিয়েন্স আসবে, তার লেখাগুলো পড়বে। তো তার এমন কাউকে হায়ার করতে হবে যে কিনা প্রতিনিয়ত তাকে নতুন নতুন আপডেটেড তথ্য দিয়ে তার আর্টিকেলটা লিখে দিতে পারে। সো আপনি যদি আর্টিকেল রাইটিংটাকে সিলেক্ট করেন তাহলে কিন্তু, এবং যদি প্রথম কোনো বায়ারের সাথে কাজ করেন এবং সে বায়ারকে যদি আপনি স্যাটিসফাই করে ফেলতে পারেন, তখন কিন্তু সে আপনাকে পার্মানেন্টলি নিয়ে নিতে পারে, কারণ তার তো প্রতিনিয়ত লাগছে। তার কিন্তু বিষয়টা একটা না যে মানে বিষয়টা কিন্তু এরকম না যে আপনাকে জাস্ট একটা টপিক দিল, আপনি একটা টপিকে লিখে দিলেন, বাস ওখানে কথা শেষ। তা কিন্তু না, তার প্রতিদিন নতুন নতুন টপিক লাগবে, প্রতিদিন নতুন নতুন টপিকের উপর নতুন নতুন লেখনী লাগবে। সো এই লেখনীটা লিখবে কারা? অবভিয়াসলি যারা আর্টিকেল রাইটিংয়ের কাজ করে থাকে তারাই তো লিখবে, তাই না? সো আপনি যদি তাকে সেভাবে বুঝাতে পারেন যে আপনাকে যদি সে পার্মানেন্টলি নিয়ে নেয় বা আপনি মানে সেই ব্যক্তি আপনার দ্বারা উপকৃত হবে, তাহলে কিন্তু আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না, আপনি তার কাছ থেকে প্রতিনিয়ত কাজ পেয়ে যাচ্ছেন। আর নতুন বায়ার যদি আপনি ধরতে পারেন সেটা তো আরও প্লাস পয়েন্ট, আপনি আপনার পুরোনো ক্লায়েন্ট থেকেও পাচ্ছেন, আবার নতুন ক্লায়েন্ট থেকেও পাচ্ছেন। সো আপনি যদি আর্টিকেল রাইটিংটাকে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি বেশ ভালো একটা অর্থ জেনারেট করতে পারবেন সোশ্যাল মিডিয়া, এই ধরনের মার্কেট প্লেসগুলোতে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইনকে আমি কেন সিলেক্ট করলাম? দেখুন, আমাদের বর্তমানে পোশাকের কিন্তু অনেক মানে ভ্যারিয়েশন আসতেছে ইভ্যালুয়েশন আসতেছে। তো এখন মানে টি শার্টের কী হচ্ছে, নতুন নতুন ডিজাইন বের হচ্ছে, এবং ডিজাইনের কিন্তু বন্ধ নেই। আপনি দেখেন কোনো একটা মানে কোনো একটা ক্লাব তৈরি হয়েছে, মনে করেন যে আপনার এলাকারই কোনো একটা ক্লাব, সেই ক্লাবেরও কিন্তু একটা নিজস্ব লোগো বা নিজস্ব একটা ডিজাইনের তারা টি শার্ট তৈরি করে। অর্থাৎ আপনি বুঝেন যে একটা এলাকার, জাস্ট ছোট একটা এলাকার একটা ক্লাব, এই ক্লাবেরই যদি একটা টি শার্টের ডিমান্ড থাকে, তাহলে এত ব্রড এরিয়াতে মানে পুরো পৃথিবীতে, সারা বিশ্বে আপনার টি শার্ট ডিজাইনের উপর কী পরিমাণে আপনার ডিমান্ড থাকতে পারে। কারণ একটা কোম্পানি যারা টি শার্টের ডিজাইনের কাজ করে থাকে, তারা নিশ্চয়ই একটা ডিজাইনের উপর বেস করে তাদের টি শার্টগুলো সেল করবে না, অবভিয়াসলি না। তাদের প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন লাগবে, প্রতিনিয়ত, কারণ নতুন নতুন ডিজাইন তারা লঞ্চ করবে। কোনটা দিয়ে তারা তাদের বায়ারদেরকে অ্যাট্রাক্ট করতে পারে সেই দিকে তারা মনোনিবেশ থাকবে। এই জন্য তাদের কি করতে হবে, তাদের ডিজাইনার হায়ার করতে হবে যারা টি শার্ট ডিজাইন করে থাকে। তো আপনি যদি টি শার্ট ডিজাইন ভালো করে শিখেন, আপনার কিন্তু মানে কাজের আর অভাব হচ্ছে না, কারণ আপনি টি শার্ট ডিজাইনের উপর যদি একদম প্রো হয়ে যান, একদম স্কিলড হয়ে যান, এবং আপনি যদি এভাবে কোনো মানে একটা দুইটা ক্লায়েন্টের সাথে যদি আপনি অনবরত কাজ করেন, তাহলে কিন্তু আপনার মানে বাকি জীবন ওই 2-3 জন ক্লায়েন্ট দিয়ে চলে যাবে, আপনার কিন্তু দরকার নাই। কারণ ওই 2-3 জনের যদি এরকম হয় যে তারা কোনো একটা বড় কোম্পানি চালায়, এই ধরনের পোশাক কারখানা চালায় বা পোশাক কোম্পানি চালায়, তাহলে কিন্তু তাদের প্রতিনিয়ত ডিজাইন লাগছে এবং সেই ডিজাইন আপনি করছেন। সো আপনার তো আর কাজের অভাব হচ্ছে না, তাই না? সো আপনারা এক্ষেত্রে যদি আপনাদের ডিজাইনিংয়ের উপরে আপনাদের ডিজায়ারটা থেকে থাকে, আপনারা যদি ডিজাইনিং ভালো জেনে থাকেন, সেক্ষেত্রে আপনারা টি শার্ট ডিজাইনকে সিলেক্ট করতে পারেন। আমি চতুর্থ যে বিষয়টার নাম নিব সেটা হচ্ছে মেইলচিম্প ইমেল মার্কেটিং। আপনারা হয়তো ইমেল মার্কেটিং সম্পর্কে শুনে থাকতে পারেন, বাট আমি মেইলচিম্প ইমেল মার্কেটিংয়ের কথা বললাম। শুধু ইমেল মার্কেটিং বিষয়টা হচ্ছে জাস্ট আপনি ইমেল পাঠাবেন, লাইক আপনি ইমেল পাঠাবেন এবং ইমেলটা আপনার পৌঁছালো কি না, বাউন্স করলো কি না, ইমেল ওপেন হলো কি না, সেটাকে ট্র্যাক করা, মানে জাস্ট ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজটা আসলে সেটা হয়ে থাকে, বা ইমেল কালেক্ট করার কাজটা হয়ে থাকে। বাট মেইলচিম্প হচ্ছে মানে এমন একটা সফটওয়্যার বা এমন একটা টুল যার মাধ্যমে মানে অনেক কিছু ট্র্যাকিং রিপোর্ট করে রাখা যায়। যদি আমি সহজে বুঝাই আপনাদেরকে, মনে করুন যে আপনার একটা ওয়েবসাইট আছে এবং এই ওয়েবসাইটে বিভিন্ন তথ্য আছে। এখন একজন ইউজার বা একজন ভিউয়ার আপনার ওয়েবসাইটে আসলো এবং ওয়েবসাইটে এসে সে যদি আপনার ওয়েবসাইট থেকে তথ্য নিতে চায়, তাকে কি করতে বলছেন আপনি, যে লগ ইন করতে বা সাইন আপ করে লগ ইন করতে। তো সাইন আপ করার জন্য অবভিয়াসলি আপনি তার কাছ থেকে তার নেম, তার ইমেল অ্যাড্রেস, এই বিষয়গুলো কিন্তু তার কাছ থেকে আপনি কালেক্ট করবেন। এই যে আপনি কালেক্ট করলেন, এই কালেক্ট করে আপনি রাখবেন কোথায়? এই রাখার কাজটাই বেসিক্যালি মেইলচিম্প করে থাকে। তো শুধুমাত্র যে রাখার কাজ মেইলচিম্প করে থাকে তা না, মেইলচিম্প এই ধরনের ইমেলগুলোকে কালেক্ট করে, সেগুলোকে যদি আপনারা ইমেল মার্কেটিংটা সিলেক্ট করেন, তখন আপনারা নিজেরাই দেখতে পাবেন যে তারপরে হচ্ছে সেটাকে ডিভাইড করে যে কারা আমার রিটেনশন অডিয়েন্স, মানে যারা
মানে অনবরত কিনছে বা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, কারা বারবার ভিজিট করছে, কারা একবার এসে আর দ্বিতীয়বার আসেনি, কারা হচ্ছে কি একবার সাইন আপ করার জন্য ওপেন করে পরবর্তীতে সাইন আপ করেনি, তাদেরকে আপনি একটি মেল পাঠাবেন। এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাদের সাথেও ঘটে থাকে। দেখবেন যে কোনো একটা জায়গা থেকে আপনারা কোনো কিছু কিনতে গেলেন বা কোনো একটা জায়গায় সাইন আপ করতে গেলেন, পরবর্তীতে করলেন না, সেখান থেকে কিন্তু আপনাদের একটা মেল চলে আসে, মানে সে আপনাকে নোটিফিকেশান দেয় যে তুমি এই জিনিসটা মানে করতেছিলে বাট করোনি, তুমি আমার ওয়েবসাইটে আবার আসো, জিনিসটা কাজটা করো। তো এগুলা কারা করে? এগুলো ওই মেলচিম্পের মাধ্যমে অপারেট হয়ে থাকে। ঠিক আছে? তো আরও অনেক কাজ আছে মেলচিম্পের, আমি জাস্ট সহজে সংক্ষিপ্তভাবে বুঝালাম। তো আপনারা যদি এটার প্রতি ইন্টারেস্টেড ফিল করেন তাহলে আপনারা মেলচিম্প ইমেল মার্কেটিংটাকে সিলেক্ট করতে পারেন। এটারও প্রচুর কাজ, কারণ ওই যে সেম একইভাবেই বোঝায় যে কোনো একটা ব্র্যান্ড, কোনো একটা কোম্পানি, তারও তো এই ইনফরমেশন বা এই তথ্য নিয়ে তার সারাটা জীবন কাজ চলবে। তার নতুন নতুন মানে অডিয়েন্সকে তাদের নিতে হবে, তারা কয়জন কিনলো না, কয়জনের কাছে ইমেল পৌঁছালো না, তারপর হচ্ছে তাদের কাছে আমার টেমপ্লেট পাঠানো, ইমেল টেমপ্লেটটা পাঠানো। তো এই ধরনের কাজগুলো এই মেলচিম্প এবং ক্ল্যাভিও একটা আছে সফটওয়্যার, ওই সেম মেলচিম্পের মতোই কাজ করে থাকে। সো এইগুলো দিয়ে ইমেল মার্কেটিংয়ের কাজটা হয়ে থাকে। তো আপনারা যদি ইন্টারেস্টেড ফিল করেন তাহলে এটা সিলেক্ট করতে পারেন, আপনারা অনবরত এটার মাধ্যমেও কাজ পেয়ে যাবেন। ওকে, এরপর আমি সর্বশেষ যেটার নাম নিব, আই থিঙ্ক এটার নাম আপনারা অনেকেই শুনবেন, সেটা হচ্ছে এসইও। আসলে এসইও হচ্ছে পুরো ভাস্ট একটা এরিয়া, মানে এসইও শিখলে আসলে আমি বলবো কেউ যদি চিন্তা করেন যে আমি এসইও শিখবো, তাহলে আর কোনো কিছু শেখার আপনাদের দরকার নাই। শুধুমাত্র এসইওটা শিখেন এবং এসইওর পিছনে আমি বলবো মিনিমাম 1 বছর সময় দেন। 1 বছরের আগে ভুলেও মার্কেট প্লেসে এসে কাজ করার কথা চিন্তা করবেন না। আপনি 1 বছর এসইও নিয়ে পড়ে থাকেন, প্রতিদিন এসইওর পিছনে কমপক্ষে হলো 8 ঘন্টা করে সময় দেন। আপনি এসইওর উপরে প্রো হন, এসইওর উপরে স্কিলড হন। আপনি যদি একবার এসইওটা ভালো করে শিখে যেতে পারেন, আপনি আপনি জানেন না আপনি কোন লেভেলে পৌঁছায় যাবেন, মানে আপনি ফ্রিল্যান্সিং করে কোন পর্যায়ে পৌঁছে যাবেন তার কোনো ইয়ত্তা নাই, যদি আপনি এসইওটা ভালো করে শিখতে পারেন। এবং বিষয়টা এরকম যে এসইও শিখলে যে আপনার শুধুমাত্র আপনার যে মার্কেট প্লেসের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে, বিষয়টা কিন্তু তা না। আপনি চাইলে আপনি নিজেও একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেখানে এসইও করে আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারেন। এটা আপনারই মানে আপনার ক্ষেত্রে আর কি, যে আপনি নিজে থেকেই যদি কোনোভাবে যদি আপনার মার্কেট প্লেসে ইনকাম নাও হয়ে থাকে, যদি এরকমও সিচুয়েশন হয়, আপনি নিজেই নিজের অর্থ ইনকামের একটা পথ তৈরি করতে পারতেছেন এই এসইওর মাধ্যমে। তাছাড়াও লোকাল মার্কেট প্লেসগুলোতেও কিন্তু প্রচুর এসইওর কাজ পাওয়া যায়। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এসইও শিখে আসলে বসে আছে বা কাজ পাচ্ছে না, কিংবা এসইওর মাধ্যমে কোনো কিছু করতে পারে নাই, এরকম সংখ্যা আসলে খুবই কম। যারা পারে নাই, যারা ফেলিয়ার হচ্ছে, সেটার ব্যর্থতা তাদের নিজের, এটা এসইওর ব্যর্থতা না। এসইওর ব্যর্থতা আপনি মানে এসইও যদি আপনি ভালো করে শেখেন আপনি কখনোই ব্যর্থ হবেন না। সো যারা বলে যে আমি ব্যর্থ, আমি পাচ্ছি না, আমি কাজ পাই না, এটা তাদের নিজেদের ফল্ট। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ভালো করে কাজ শিখবেন, ভালো করে কাজ শিখে সে কাজের প্রতি লেগে থাকবেন, হাল ছাড়বেন না, তবেই কিন্তু আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন। ওকে, সো আমি আজকে আপনাদের সাথে 5টা টপিক নিয়ে কথা বললাম। তো এই 5টা টপিকের মধ্যে আপনাদের আসলে যেটার প্রতি ইন্টারেস্টেড ফিল হয় বা যে কাজটা আপনাদের কাছে মনে হচ্ছে আপনারা করতে পারবেন, আপনাদের জন্য সহজ হবে, সেটাকে সিলেক্ট করুন এবং সেটাকে সিলেক্ট করে মিনিমাম 6 মাস সময় দিন। 6 মাসের কম তো কখনোই না, মিনিমাম 6 মাস সময় দিন, সেটা নিয়ে পড়ে থাকুন, সেটা ভালো করে শিখুন, কাজ শিখুন, প্র্যাকটিস করুন, এরপর এসে মার্কেট প্লেসে কাজ খুঁজুন। একবার কাজ পেয়ে গেলে এবং সেই বায়ার যদি আপনার প্রতি স্যাটিসফাই হয়, তাহলে কিন্তু আপনার আর পিছনে ফিরে তাকাতে হচ্ছে না, যেটা আমি বারবারই বলছি। ওকে, তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করে দিচ্ছি।